সিজদা থেকে উঠে বসা, বৈঠক আছে নামাজের মধ্যে তিনটি। দুই সিজদার মধ্যখানে একটা বৈঠক আছে, দুই সিজদার মধ্যখানে একটা বৈঠক আছে। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় জালসা বলা হয়। আর চার রাকাত বিশিষ্ট নামাজ, 2 রাকাত পড়ার পরে একটা বৈঠক আছে, এই বৈঠককে কাদায়ে উলা বলা হয়। প্রথম বৈঠক 4 রাকাত বিশিষ্ট নামাজের 4 নম্বর রাকাতের পরের যে বৈঠক আছে, এই বৈঠকটাকে কাদায়ে আগেরা বা শেষ বৈঠক বলা হয়। তো সর্বমোট আমরা কয়টি বৈঠক পাইলাম? 3টা বৈঠক। 2 সিজদার মধ্যখানে একটা বৈঠক, যাকে জলসা বলা হয়। কি বলা হয়? আমি আপনাদের পরিভাষাগুলো উল্লেখ করছি, যাতে ছোটবেলায় আপনারা পড়েছেন যে জলসা ওয়াজিব, কৌমা ওয়াজিব, কিন্তু জলসাও বুঝেন না, মনে হয় ওয়াজ মাহফিল, আর কৌমা আরও কি হবে তাও বোঝা যায় না। জলসার অর্থ হলো 2 সিজদার মধ্যখানের বসাটা, আর কৌমার অর্থ হলো রুকুর পরে দাঁড়ানো। এই 2টা ওয়াজিব। প্রথম বৈঠক করা ওয়াজিব, কিন্তু শেষ বৈঠক করা ফরজ। 2 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতেই শেষ বৈঠক, আর 4 রাকাত বিশিষ্ট নামাজের 4 রাকাতের পরে শেষ বৈঠক। 3 রাকাত বিশিষ্ট নামাজের 3 নম্বর রাকাতের পরের বৈঠক শেষ বৈঠক। শেষ বৈঠকটা ফরজ, আর প্রথম বৈঠক ওয়াজিব। প্রথম বৈঠক ওয়াজিব। বলছিলাম 2 সিজদার মধ্যখানে যে বৈঠক, এটাকে আমরা জলসা বলি, তাও ওয়াজিব। তাও কি? আচ্ছা, ওয়াজিব ওয়াজিব কত একটা স্লোগান দিলাম, তো শুনলেন আপনারা। ওয়াজিব এইগুলার স্লোগান দেওয়ার মূল অর্থ হলো, এই পরিভাষা শোনানোর অর্থ হলো, যদি কারণবশত ওয়াজিব ছুটে যায়, তাহলে তার সংশোধনের একটা ব্যবস্থা আছে। কি আছে বলেন তো? সাহু সিজদা আছে। ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে তার সংশোধনের ব্যবস্থা হলো সাহু সিজদা দিলে নামাজ সংশোধন হয়ে যায়। আর যদি সাহু সিজদা দেয় না, তাহলে নামাজ আবার পড়া ওয়াজিব হয়। তাই আমি বলছি 2 সিজদার মধ্যখানে বসাটা ওয়াজিব, আর 4 রাকাত বিশিষ্ট নামাজ, 3 রাকাত বিশিষ্ট নামাজ, 2 রাকাতের মধ্যে যে বৈঠক, সেই বৈঠকটা হলো ওয়াজিব। ছুটে গেলে সাহু সিজদা দিলে নামাজ শুদ্ধ হবে। কিন্তু 3 রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠক, 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠক যদি ছুটে যায়, তাহলে তার মধ্যে একটা মাপ এবং মাত্রা আছে। মনে করেন 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছেন, আমি কোন দিকে আলোচনায় চলে গেছি আমি নিজেই বলতে পারি না। 4 রাকাত বিশিষ্ট নামাজ, 4 নম্বর রাকাত পড়ার পরে উনি আর বসে নাই, দাঁড়িয়ে গেছে। কি করেছে? দাঁড়িয়ে গেছে ভুলবশত। যদি পুরা দাঁড়ানোর পরেও মনে হয়, তাহলে বসে যাবে। বসিয়া তাশাহুদ, দুরূদ শরীফ, তাশাহুদ পড়ার পরে ডান দিকে সালাম ফিরাইয়া 2 সিজদা করবে, আবার তাশাহুদ থেকে সারা পড়িয়া শেষ করবে। আর যদি তাও মনে হয় না, 5 নম্বর রাকাত চলতেছে, সূরা ফাতিহাও পড়েছে, আরও এক সূরা পড়েছে, রুকু করে নাই, এমন অবস্থায়ও যদি মনে হয় যে আমি তো আগেরই বৈঠক করি নাই, তাহলে এখান থেকে রুকু না করিয়া সোজা বসে যাবে। রুকু না করিয়া সোজা বসে যাবে। বসিয়া উনি তাশাহুদ পড়িয়া সাহু সিজদা দিবে, তারপরে নামাজ পুরা করবে, নামাজ শুদ্ধ হবে। কিন্তু 5 নম্বর রাকাতও যদি রুকু করে ফেলে, 5 নম্বর রাকাতের যদি রুকু করে নে, তাহলে আর উনি বসিয়া সাহু সিজদা করলেও সাহু সিজদার দ্বারা নামাজ সংশোধন হবে না, বরং নামাজ আবার পড়তে হবে। নামাজ আবার, মাসআলাটা কিভাবে কঠিন আপনারা বুঝতে পারছেন।
শুধুমাত্র দাঁড়িয়েছে, বসে গেলে নামাজ সাহু সিজদায় সংশোধন হবে, সূরাও পড়েছে, ফাতিহা পড়েছে, তবুও না সাহু সিজদা করলে নামাজ সংশোধন হবে। আরও এক সূরা মিলাইছে, তবুও সাহু সিজদা করলে সংশোধন হবে, কিন্তু রুকুতে চলে গেলে আর সাহু সিজদা করলে চলবে না। বুঝে আসছে? এই যে দুই সিজদার মধ্যখানের বৈঠকের দোয়াটা বলার জন্য আপনাদের কাছে বলছিলাম, কিন্তু দোয়া বলতেই পারি না, অন্যদিকে চলে গেছি।